এই যে বুড়িমা, বলি পেয়েছোটা কি? শুকু কি শুরু করেছে? কেন? কি হয়েছেটা কি? কি করেছে শুকু? কি করেছে? আমার ছেলেটা তো মরে যাচ্ছিল ওর জন্য। কি যা তা বলছো বলো তো? আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে মাছ ধরতে। সাঁতার জানে না, পা পিছলে পড়ে গেছে। আমি ঠিক সময়ে না গিয়ে পড়লে তো ডুবেই যেত আমার ছেলেটা। সে কি? কি সাংঘাতিক! শুকুর আবার চুরিবিদ্যাও আছে। আমার হাঁসগুলো পুকুর পাড়ে ডিম পাড়ে, সেই ডিমও চুরি করে নেয় শুকু। তোমাদের ঘর বাড়ি তো ভালোই, খেতে পড়তে দাও না নাকি ওকে? লোকের বাড়ি চুরি করে। কিন্তু শুকু... হ্যাঁ হ্যাঁ, শুকুই। সামলাও শুকুকে বুড়িমা, না হলে এবার আমি পুলিশ ডাকবো। ছি 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 ছি, কি অপমানটাই না করে গেল নবীন। শুকুকে সত্যিই শাসন করা দরকার। ছি ছি, আজ নবীনের ছেলের যদি কিছু হয়ে যেত। ও ঠাম্মা, জানো আজ কি হয়েছে? হ্যাঁ জানি। নবীন বাড়ি বয়ে এসে আমাকে সব বলে গেছে। নবীন কাকু? তোর জন্য এত অপমান করে গেল আমাকে। কেন কেন গিয়েছিলি তুই ওই ঝিলের কাছে? কানুই তো বললো কতদিন ওরা মাছ খায় না, তাই তো মাছ ধরে দিতে গিয়েছিলাম। কারণ নিজে থেকেই পা পিছলে পড়েছিল। আমি তো অনেক কষ্টে টেনে তুলেছি। এই দেখো, আমার হাতের কনুইয়ের উপরে কতটা কেটে গিয়েছে। তুই বললেই হলো, তুই ওকে জলে ফেলেছিস, আর ওর বাবা ওকে বাঁচিয়েছে, আর ডিমও চুরি করেছিস। নবীনবাবু কি মিথ্যা বলে গেল? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথাই তো, মিথ্যেবাদী লোক একটা। ওরে খুকু, কি বলছিস তুই? না না বাবা, ওরকম বলতে নেই। কত বড় হয় তোর থেকে। বলবো বলবো, কেউ আমার নামে মিথ্যে কথা বললে আমিও তাকে বলবো। দাঁড়া, দেখাচ্ছি তোকে, কাঁঠাল গাছে বেঁধে রাখবো তোকে। ও, আমাকে বেঁধে রাখবে? এই কাঁঠাল গাছটাই আমি কেটে ফেলবো। ওরে বাছা, কি করিস? এই গাছটা কিন্তু তোর দাদুর স্মৃতি, নিজের হাতে লাগিয়েছিল। কাটবো, আমি কেটেই ফেলবো গাছটা। আমাকে নাকি বেঁধে রাখবে এই গাছে, দেখি কিভাবে বাঁধে। তবে রে বেয়াদব ছেলে! ওরে মালা, আর মারিস না, মারিস না। আমাকে মারলে তো আমি থাকবোই না এ বাড়িতে। কি অনর্থ করলি বলতো মালা? এইভাবে কেউ মারে ছেলেকে? হ্যাঁ, ছি 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 ছি। কি করবো মাসিমা, বড্ড বেয়ারা হয়েছে। আমার মাথা গরম হয়ে গিয়েছিল। বাপ মরা ছেলেটা আমার কি করে মানুষ করবো কে জানে। দেখ বাপু, খুকু আমার মোটেও খারাপ নয়। দুষ্টু হতে পারে, তবে মিথ্যেবাদী নয়। আমার তো মনে হয় ওই নবীনই মিথ্যা কথা বলছে। শুকু প্রতিবার ক্লাসে ফার্স্ট হয়, আর ওর ছেলে কম নাম্বার পায়। আর তার থেকেই ওর অত রাগ শুকুর ওপর। কি করব এখন আমি মাসিমা? শুকু আমার পেটের ছেলে, কিন্তু আপনাকে সব থেকে আপন ভাবে। আমার ছেলেটা মানুষ হবে তো মাসিমা? হবে রে বাবা, ঠিক হবে। যা যা, খুঁজে আন ছেলেটাকে। হাতটা কেমন কেটে গিয়েছে, কিভাবে রক্ত ঝরছিল। যা মালা, যা, খুঁজে নিয়ে আয় আমার নাতিটাকে। যা মালা, যা। সেই যে গেল, আর ফিরে আসলো না। শুকু আমার মরেই গিয়েছে হয়তো। ওর বাপটাও ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, আর ছেলেটাও ডান হাতের কনুইয়ের উপর কেটেছিল অনেকটা, ওতেই হয়তো। কাঁদিস না রে মালা, কাঁদিস না। তোর শরীরও তো ভালো নয়। তোর ওই ডাক্তার দাদাকে বল একটু ভালো করে দেখে ওষুধ দিতে। আমাকে কেমন ঠাকুমা ঠাকুমা করে ছেলেটা। হ্যাঁ, আচ্ছা মাসিমা, আমার শুকু বড় হলে কেমন দেখতে হতো বলো তো? আমি জানি তুই কি বলছিস রে পাগলি। আমারও যেন কেমন কেমন লাগে। শুকুর বাবাকে তো আমি দেখিনি কখনো, তবে ওই ডাক্তারকে দেখলে কেমন যেন চেনা চেনা লাগে। বয়স হয়েছে তো, ভাবি চোখের ভুল হয়তো। কি বলছেন কি মাসিমা? আমি ভাবি বুঝি আমার মনের ভুল। কাঁদিস না রে মালা, আমার মন বলে শুকুর কিচ্ছু হয়নি।
ভালোই আছে ও। আসবে আসবে, দেখবি ঠিক আসবে ফিরে। ও ও ঠিক আসবে। বলছেন আপনি মাসিমা আবার ফিরে আসবে আমার শুকু? হে ভগবান, সে এতদিন পর ফিরলে তাকে চিনতে পারবো তো? হ্যাঁ রে পাগলি, ঠিক পারবি। ওর হাতে সেই কাটার দাগটা থাকবে। কত বড় ছিল সেই কাটাটা! এই কাটা দাগটার কথা বলছো ঠাকুমা? ওরে ওরে মালা, দেখ দেখ, এই তো আমার খুকু। আমি জানতাম তুই ফিরে আসবি বাবা। আমাকে ছেড়ে অভিমান করে তুই থাকতেই পারবি না। শুকু, আমার শুকু, তুই ডাক্তার হয়েছিস, মানুষের মতো মানুষ হয়েছিস। দেখুন মাসিমা। হ্যাঁ গো মা, আমাকে ক্ষমা করে দাও তোমরা, আর কখনো তোমাদের দুঃখ দেব না।